এত স্নিগ্ধতা, কেনই বা এত মায়া? ধূসর কালো রাতের আধার, আমি পাচ্ছি শুধু চোখের দেখা অন্ধকার। কালকে এমন কিছু ঘটেছে যেটা মানে আক্ষেপ বা কি বলে আমি বুঝতে পারছি না, ঠিক আছে, শব্দ ভুলে যাচ্ছি। অনপাক্ষিত না এরকম কিছু, মানে অনাকাঙ্ক্ষিত টাইপের, মানে হুট করে ঘটে যাবে এমন কিছু ঘটনা। আর সেটা হলো যে আমার গাড়িতে কিছু প্যাসেঞ্জার বসেছিল, ঠিক আছে, তারা পিছনে বসে যা যা করা, ঠিক আছে, আমার গাড়িটাকে মিনি ওইও ভেবে নিয়েছে, ঠিক আছে। তো এখন বসে বসে ফোনে গল্প করছিলাম অনেকগুলো বন্ধু, মানে তাদের সাথে অনেকদিন আগে দেখা হয়েছে, 2 বছর 3 বছর আগে, তাদের সাথে এখন দেখা হচ্ছে। তারা সব গাড়ির লাইনে আছে, জানতামও না। আর সবাই কী বলতো ফ্রেন্ডে আছে, কিন্তু সব মানে অনেক দিন লাইক ফাইক না দিলে তাদের নোটিফিকেশন আসা বন্ধ হয়ে যায় ফেসবুকে, আস্তে আস্তে করে আনফ্রেন্ড টাইপের হয়ে যায়, ঠিক আছে। যাই হোক, এখন দেখা হলো, দিয়ে কথা হচ্ছিল। তো এখন দেখি তোমার হচ্ছে আনফ্রেন্ড সবগুলোকে আনরিকোয়েস্ট করতে হবে, ঠিক আছে। তারপরে আমি এখন আছি সিএনজির লাইনে, ঠিক আছে। দুপুরবেলা এসেছি, 4টের দিকে এসেছি, মনে এখন কটা বাজে, 5টা তো ওভার হয়ে গেছে বাবা, 5টা 48 হয়ে গেছে। তো আমি কালকে কাজ হয়নি, ঠিক আছে, কালকে খুব একটা বেশি কাজও হয়নি। কালকে রাতে বাড়ি চলে গেছিলাম, 2টোর দিকে বাড়ি চলে গেছিলাম, ঠিক আছে। সিএনজি আর ভরতে যাইনি সিনিয়র পার্ক সিটি 102 এর সামনে। তো আমি ভাবলাম এখন একেবারে সিএনজি ভরে নিই, কারণ 400 টাকা সিএনজি ধরবে, হাফ ট্যাঙ্কি আছে, ঠিক আছে। তবুও ভরে নিচ্ছি, কারণ 1,500 টাকার কাজ হবে, তারপর আবার সিএনজি খুঁজতে হবে, ঠিক আছে। তার চেয়ে বেটার এখন সিএনজি ভরিয়ে নিই, দিয়ে সারা রাত কাজ করি, তারপর ভোরবেলা গিয়ে ওখানে সিএনজি ভরে লাইন কি এগোচ্ছে নাকি। তো গাইজ, ঘড়িতে এখন বাজে তোমার 7টা 13, আর তোমার হচ্ছে সিএনজি ভরা কমপ্লিট হলো সবে, ঠিক আছে। আর ওই সাইডে লাইনে ছিলাম, এখন দেখো কোনো লাইন নেই, লাইন সে ওই অবধি চলে গেছে। মানে এখন যারা সিএনজি ভরতে আসবে তাদের 1 ঘন্টার মতো লাইন দিতে হবে, ঠিক আছে। এখন বেশি লাইন দিতে হবে, কারণ এখানে লাইন না থাকার কারণ হচ্ছে এখানে গাড়ি এলে 3 ঘন্টার বেশি সিএনজি থাকে না, ঠিক আছে। মানে 600 কেজি গ্যাস আছে, তো এখন 1200 কেজি গ্যাস এসছে, ঠিক আছে। মানে এখন যারা আসবে তারা মানে তাদের ভাগ্যে এখন সোনায় সোহাগা, ঠিক আছে, কোনো হেরফের নেই। এখন পুরো লাইন, সিএনজি লাইন পুরো ফাঁকা। তো যারা আসবে এখন তাদের লাইনে দাঁড়াতে হবে না, এইসব গাড়িগুলো ঢুকছে, এরা এখন বিন্দাস যেই সেই পেয়ে যাবে, ঠিক আছে। 1 ঘন্টার মতো লাইন দিলেই গাড়ি পেয়ে, মানে সিএনজি পেয়ে যাবে। তো এখন দেখি কোথায় বুকিং পাই, আর বুকিং পেয়ে বেরোতে হবে কোথায় যাই, ঠিক আছে। এখন মুকুন্দপুর টানছি এখন আপাতত। এই দিকে থেকেই 2000 খানিক টাকা, ডিরেক্ট 2000 টাকার মতো কাজ করতে হবে, ঠিক আছে। দেখি লং যাবো না বলছি না, কিন্তু ওদিকে গেলে না পাবো না, না পাওয়ার চান্সটাই বেশি। আর এই না পাওয়ার চান্স নিয়ে আমি যেতে চাই না, খালি গাড়ি নিয়ে আসতে। আজ দিন বেলায় গেছি, 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি, কিছুই পাই না। লাস্টে টুকটুক করতে করতে সেই বালিগঞ্জ অব্দি চলে আসতে হয়েছে আমার, ঠিক আছে। তো গাইস, ফাইনালি এই মুহূর্তে আমি চলে এসেছি তোমার শর্টলেগেই ছিলাম এর আগে যখন ব্লগটা স্টপ করেছিলাম। তো যাই হোক, আমি কাহিনিটা বলি। তো আমি সিএনজি ভরানোর পরে লগ ইন করার পরে তোমার হচ্ছে একটা নিউ টাউন DLF 2 ক্রস করে টাটা অবিন্দা বলে একটা অ্যাপার্টমেন্ট আছে, তো সেখানে আমি প্যাসেঞ্জারকে নিয়ে যাই, ঠিক আছে, সেক্টর 3 থেকে। তো ওখানে ড্রপ করার পরে তারপর ইকো এক্সপ্রেস আছে ওখানে, ঠিক আছে। তো ওখান থেকে একটা বুকিং পেয়ে যায় তোমার হচ্ছে বাগেরহাটিতে। তো বাগেরহাটিতে প্যাসেঞ্জারটাকে নামিয়ে ওখানে একটা চাউমিনের দোকান ছিল, ঠিক আছে। তো সেই চাউমিনের দোকান থেকে 1 প্লেট চাউমিন কিনি, এগ চাউমিনটা আছে এই তোমার এই প্যাকেটে ভরা, ঠিক আছে। যথারীতি এখনই খাবো না, একটু পরে খাবো। এখন সবে কটা বাজে, এখন 9টা 36। তো 11টা দিকে খাবো, রাতে বাড়ি যাবো না। তো এখন এইটুকু দিয়েই পেট ভরতে হবে। তো যাই হোক, তারপরে বাগেরহাটিতে নামানোর পরে চাউমিনটা নেওয়ার পরে ডাইরেক্ট তোমার চলে এলাম এই পারে, ঠিক আছে। ওই পারের দিকে তোমার হচ্ছে গলিগালার ভিতর ঢুকতে হবে বলে আমি ডাইরেক্ট বেরিয়ে চলে এসেছি শর্টলেগে। এই 3 কিলোমিটার মতো জাস্ট খালি গাড়ি নিয়ে এসেছি। তো যাই হোক, তারপরে এখানে দাঁড়িয়ে আছি অরুণাচল ভবনের সামনে সাইডে, এখানে একটু সার্ভিস লেন আছে, এখানে দাঁড়িয়ে গেলাম। এখন দেখি কোথায় বুকিং পাওয়া যায়। আর এই দুটো মেরে তোমার হচ্ছে কত হয়েছে জানো? 700 টাকা আর্নিং। 700, 215 টাকায় যাবে এখানে। কোথায়? অর্জুনপুর রোড, দেশবন্ধু নগর, কৈখালি। ঠিক আছে বন্ধু, 300 টাকার নিচে এখন মারবই না, 1000 টাকা তাড়াতাড়ি পোড়াতে হবে, তাই না?
10টা বাজতে যায়, 10টার আগে 1000 টাকা হলে খুব ভালো হতো, খুব ভালো হতো। একটা 300 টাকার বুকিং চাই। একটা ঢুকছিল রাজারহাটের দিকে, আর ওইদিকে গেলে না রাতের বেলা একদমই পাওয়া যাবে না, স্পেশালি একটা অ্যাপে। উবেরের ভরসায় আমি ওই দিকে যেতে পারছি না। আমি প্রায় যাই, লোভে পড়ে চলে যাই, টাকা বেশি দেয়, দিয়ে না আগান্তে খালি গাড়ি নিয়ে আসতে হয়। মুহূর্তে আছি তোমার বারাসাতে, একটা প্যাসেঞ্জার নিয়ে এলাম বারাসাতে, ঠিক আছে। তো এই অবধি আমার আর্নিং হয়েছে 17-13, ঠিক আছে, 1713 টাকা। আর তোমার হচ্ছে ঘড়িতে সময় হয়ে গেছে রাতের 12টা, ঠিক আছে। আর এই জায়গাটার নাম জানি না, এটা তোমার হচ্ছে জয়িতা কিচেন বলে একটা রেস্টুরেন্ট আছে, তারপরে নারায়ণ ভিলা বলে একটা অ্যাপার্টমেন্ট, ঠিক আছে, তার পাশে দাঁড়ালাম। জাস্ট প্যাসেঞ্জারটা একটু পিছনে ছেড়ে এসে ইউটার্ন নিয়ে এসে এখানে দাঁড়ালাম, দেখছিলাম একটা বুকিং পাই কিনা। তো 10-15 মিনিট এখানে অলরেডি হয়ে গেল, কোনো বুকিং ঢুকছে না আমার কাছে। আর বারাসাতের সিনটা এই রাতের বেলা, চারিদিকে কেষ্টপুরের মতো অ্যাপার্টমেন্ট। আচ্ছা, আমি বারবার তোমাদের ভিডিওতে যে কোনো জায়গায় গেলে কেষ্টপুরের আওয়াজটা দিই কেন, মানে কেষ্টপুরের উল্লেখটা করি কেন, তার কারণ হচ্ছে কেষ্টপুরে সুইগিতে ডেলিভারি করার সময় খুব কেষ্টপুরে যেতাম, তো ওরকমই যেখানে জায়গায় ওরকম ধরনের জায়গা দেখলে আমি ওখানকার তুলনাই করি, ঠিক আছে, ওখানকার তুলনাই করি। তো পুরো অন্ধকার, মুখটুক দেখা যাবে না। মেন রোডে উঠি, কী বলো, অনেকক্ষণ দাঁড়িয়েছি, 10-15 মিনিট হয়ে গেছে। আর একটু দাঁড়াবো নাকি 2-5 মিনিট আর দাঁড়ায়, আবার যদি না ঢোকে তা টুকটুক করতে করতে মেন রোডে। আমি এই মুহূর্তে আছি তোমার মেট্রোপলিটনে, একটা প্যাসেঞ্জার নিয়ে এলাম লেক টাউন থেকে মেট্রোপলিটন। আর এর মিডিলে আর কোনো বুকিং পাইনি, সল্টলেকের দিকে আসলাম টুকটুক করতে। তো তারপরে ওই প্যাসেঞ্জারটা পেয়ে গেলাম, তো ওখান থেকে নিয়ে জাস্ট ওনাকে মেট্রোপলিটন সিগন্যাল এখানে নামালাম, দিয়ে আমি ইউটার্ন নিয়ে আবার সেক্টর 5-এর দিকে যাচ্ছি। দিয়ে 2-1টা মারবো, 200-400 টাকার কাজ করব, দিয়ে তোমার হচ্ছে বাড়ির তোমার হচ্ছে সিএনজি ভরতে হবে। আবার সিএনজি তোমাদেরকে দেখাই, সিএনজিটা দেখো হাফ ট্যাঙ্কির নিচে আছে, ঠিক আছে, 4 দাগ আছে টোটাল 10টার মতো দাগ থাকে। আর সিএনজি ফুল করলে না 1-2 দাগ কম দেখায়, ঠিক আছে, মানে ফুল হয়ই না, ঠিক আছে, প্রেসারের কারণে, গ্যাস তো। তো মোটামুটি তোমার ওই 8টা-9টা দাগ থাকে। তো সেই জায়গায় হাফ ট্যাঙ্কির নিচে চলে এসছে, মানে এখনও হয়তো 1000 টাকার মতো কাজ হবে, কিন্তু অতটা রিস্ক নেবো না। তোমার হচ্ছে এখন অতটা টাকা হবেও না, ঠিক আছে। আর দূরে কোথাও যাবো না, ছোটোখাটো খেলে 200-400 টাকা যা হবে হবে, দিয়ে তোমার হচ্ছে সিএনজি ভরিয়ে বাড়ি চলে আসবো। আর গাড়িটাকে ধুতে হবে। একটা ওই যে বাসার যে প্যাসেঞ্জারটা নিয়ে গেছিলাম, ওর সাথে একটা মানে ওর ডবল পিক আপ ছিল, ঠিক আছে, একটা বেলগড়ি এক্সপ্রেসওয়েতে পিক আপটা ছিল, ড্রপ ছিল, ঠিক আছে, ওখানে নামাতে হবে। সে তোমার হচ্ছে বাসাতে একটা নামাতে হবে। যাই হোক, ওনার সাথে একজন ছিল, সে ড্রাঙ্ক ছিল, ঠিক আছে, মানে মাল খেয়েছিল। তো তোমার হচ্ছে বমি করবো ভাব, খালি থু ফেলছে জানলা দিয়ে, ঠিক আছে। জানলার বাইরে এমন অবস্থা করে দিয়েছে, আমি তখন দেখিনি, ঠিক আছে, ওনাকে নামানোর সময়ও দেখিনি আমি, নাহলে ওনাকে দিয়ে ধোয়া করাতাম। তারপরে যখন প্যাসেঞ্জারটাকে নামিয়ে আমি মধ্যমগ্রামের এইদিকে চলে এসেছিলাম, দিয়ে একটা চায়ের দোকান পেলাম, ওখানে দাঁড়িয়ে চা খেলাম। চা খেয়ে না আমার কী মনে হয়েছে, ওই জানলার সাইডে আমি গেছি, মানে ওই পিছনে দরজার ওই সাইডে গেছি, গিয়ে দেখি বাবা কি অবস্থা করে। তারপরে 1 বোতল জল ঢাললাম পুরো, ঠিক আছে, ওই জায়গাটায় ভালো করে একটু পরিষ্কার হয়েছে, এখন পুরো পরিষ্কার হয়নি, মানে স্প্রে টাইপের জল মারতে হবে, ঠিক আছে। তো সকালবেলা গাড়িটা ধোবো যখন, তখন পরিষ্কার করতে হবে, মানে কি যা তা ভাই, কাকে আর কি বলবো। এখন অবধি কাজ হয়েছে 1900 টাকা। হইতে সময় হয়েছে তোমার রাতের 1:33, মানে 1:30 বাজে, ধরো 1:30 বাজে। আর রাস্তাটা এরকম, চারিদিকে পুরো সন্নাটা দেখো, সামনে তো আরো সন্না। তো চলো এখন দেখি বাইরের দিকে যাই, বাইরের দিকে গিয়ে তোমার মানে সেক্টর 5-এর দিকে যাই, যদি ছোটো ছোটো নিউ টাউন আশেপাশে খেলি, 150-200 যা হবে, মানে 150-200 বুকিংগুলো 2-1টা মারতে পারলে ভালো, দিয়ে তারপর তোমার সিএনজি ভরতে হবে, আবার লাইনে গিয়ে দাঁড়াতে হবে, নাহলে কালকে কাজের টাইমে ডিসটা মারা যাবে। যেরকম আজকে সন্ধ্যাবেলা গেল, ঠিক আছে, 3টের সময় 4টের সময় বেরিয়েছি, 7টার সময় সিএনজি ভরিয়েছি, ভোরবেলা ভরি নিলে আমারই উপকার, বুঝলে। সো গাইজ, রাতের এখন ঘড়িতে সময় 3:35, মানে ভোর বলতে পারো, ঠিক আছে। তো এখন এখান থেকে টানছে দেখো, এখান থেকে তোমার হচ্ছে হাজরা মোড়,
মানে হাজরা বালিগঞ্জ, মানে বালিগঞ্জ হাজরা মোড়, ঠিক আছে। তো 235 টাকা টানছে নিউ টাউন থেকে। তো যাই হোক, একটা এয়ারপোর্টের বুকিং পাওয়ার অপেক্ষায় আছে, আর আমি তারপরে না একটাই প্যাসেঞ্জার মেরেছি, ঠিক আছে, ওই জন্য এতটা রাত হলো। জাস্ট 10 মিনিট, 10 মিনিটের ট্রিপ ছিল, ঠিক আছে। জাস্ট ওখান থেকে সেক্টর 5 থেকে নিয়ে নিউটন বাস স্ট্যান্ড এখানে ছাড়লাম, ঠিক আছে, এই ব্যাক সাইডে গলিটা। তো ওটা ছেড়ে তারপরে আর পাচ্ছি না, ঠিক আছে, মানে ঢুকছে 100-150 আর বাদ বাকি যা ঢুকছে এরকম। কলকাতা স্টেশন 180 টাকা এরকম টাইপের, ঠিক আছে। তো এখন একটা চিনার পার্কের দিকে যেতে হবে, একটা এয়ারপোর্টের বুকিং যদি পেয়ে যায় তাহলে খুব ভালো হয়, কারণ আমার সিএনজি ভরতে হবে। অলরেডি 4 দাগে এসে গেছে, তখন 4 দাগ ছিল না তখন। তো এখন ক দাগ আছে? এখনও 4 দাগই আছে, সরি 3 দাগ, 1 দাগ আরও কমে গেছে দেখো। তো এখন বিষয় হচ্ছে যে তোমার মুখে একদমই আলো আসছে না, দেখতে, ঠিক আছে। তো গাইজ, ঘড়িতে এখন সময় হয়েছে রাইট 5:03। আর এখন মর্নিং হয়ে গেছে, তো সবাইকে গুড মর্নিং। আর এখন একটা প্যাসেঞ্জার নিয়ে এসেছিলাম সিটি সেন্টার থেকে, সিটি সেন্টার বলি সরি, নিউ টাউন থেকে এয়ারপোর্ট গেট নাম্বার 3। তো ওখান থেকে প্যাসেঞ্জারটাকে নামানোর পরে এখন সিটি সেন্টার 2 এর অপোজিটে দাঁড়িয়ে আছি, এই যে সিটি সেন্টার 2। আর আমি এই মুহূর্তে সিসি, তোমার কি বলছে, ঘুম প্রচুর পাচ্ছে, ঠিক আছে। যাই হোক, আমি এখন আছি সিএনজির লাইনে। যাই হোক, ওই যে রাতে সিএনজি ভরেছিলাম কালকে সন্ধ্যেবেলা, বিকেলবেলা গিয়ে, সেই সিএনজিটা এখন শেষ হয়ে গেছে। 3 দাগ আছে, 3 দাগ না সরি, দাঁড়াও দেখে নি, 2 দাগ আছে, 2 দাগ। এরকম সিএনজি লাস্ট ভালোভাবে দেখায় তোমাদের, দেখো 2 দাগ আছে, দেখতে পাচ্ছ। তো একবার সিএনজি ভরলে 2500, 2600, 2800 যেরকম ইনকাম হবে। তারপর মানে এখন যা টোটাল 3000 টাকার কাজ হয়, ঠিক আছে। তো মোটামুটি এখন যা সিএনজি আছে, এখনও 500 টাকার কাজ করা যাবে, ঠিক আছে। তো প্রত্যেক দিন সিএনজি ভরতে হবে। তো এই আজকের সিএনজিটা এখন ভরে নিচ্ছি, তাহলে আজকে যখন ঘুম থেকে উঠে বেরাবো বিকেলবেলা, তখন আর আমার সিএনজি লাইনে গিয়ে দাঁড়াতে হবে না, ঠিক আছে। আবার কালকে ভোরবেলা ঠিক এরকম টাইমে এসে এখানেই ভরবো, ঠিক আছে। দেখা যাক, এখন আপাতত সিএনজির লাইনে সিএনজিটা ভরে নিই, ঠিক আছে। সকাল হয়ে গেল, আমি সিএনজি কখন পাবো? 5:30, আধা ঘন্টা হয়েছে, জাস্ট কিল কিল ঘুম, ঠিক আছে, মারাত্মক ঘুম। কিছু করার নেই ভাই, গরিব হয়ে জন্মেছি, সুতরাং কাজ করে যেতে হবে আর নিষ্ঠার সাথে কাজ করতে হবে। দেখো, যে রিপন এতদিন মানে লাস্ট ব্রেকআপের পর থেকে ধরে নাও 3 বছর হয়ে গেল, তো 3 বছর ধরে কাজ কাম সব প্রায় ছেড়েই দিয়েছিল, ঠিক আছে। খালি রাতে বেরাতো, সন্ধ্যের টাইমে বেরাতো, রাত 11টা 12টা অবধি করতো, দিয়ে বন্ধ করে দিত। সেই রিপন সকাল 6টা অবধি কাজ করছে, বুঝে নাও, বুঝে নাও। এটা অ্যাকচুয়ালি কি বলো তো, এটা একটা নতুন লাইন, তো নতুন লাইন বলে ভাল লাগছে কাজ করতে, ঠিক আছে। পুরনো হয়ে গেলে আবার তখন আর ভালো লাগে না, তো ভালো লাগে না। এখন কি হচ্ছে, এখন নতুন লাইন, ঠিক আছে, চেনা পথ, চেনা সব কিছু, খালি অচেনা কাজটাকে চিনছি। তো কাজকে চিনি, আর এইভাবেই 5-6টা বছর যেতে পারলে বেঁচে যাই, আর তার মধ্যে যেন আমার চ্যানেলটা দাঁড়িয়ে যায়। যে স্বপ্ন আমি দেখেছি, সেই স্বপ্নটা আমার পূরণ করতে হবে, বড় ইউটিউবার আমার হতেই হবে, ঠিক আছে। না হলে কিছুই হবে না, কারণ সবচেয়ে বড় বদলা হচ্ছে নিজেকে প্রতিষ্ঠিত করা, তাই না। সে বা কি ভেবেছিল আমি শূন্য হয়ে যাব, সেখান থেকে উঠে দাঁড়ানো, নিজেকে তৈরি করা, নিজেকে ছেয়ে ফেলা, তাই না। বেশি বলে ফেলছি নাকি? ঘুম ঘুম ভাবতো হয়তো বেশিই বলে ফেলতে পারি। যাই হোক, এখন দেখি কখন এই লাইনটা আগাই, ঠিক আছে। পাম্প অফ দিয়েছি সবে, মানে এখনও ধরে নাও 1 ঘন্টার কাছাকাছি লেগে যাবে, এটা আমার অনুমান। জানি না, তার আগেও হতে পারে বা তার বেশিও লাগতে পারে। পুরো সকাল, এবারে আর কিছুক্ষণ পরে এই রোডে গাড়ি ভুঁ ভুঁ করবে, খালি জ্যাম পড়বে কত। আমার গাড়িটাকে না পরিষ্কার করতে হবে, গাড়িটা প্রচুর নোংরা হয়ে আছে, প্রচুর নোংরা, গাড়ি এগোচ্ছেই না। আর অর্ধেক ড্রাইভার সব কী করে জানো, গাড়িতে এসে না ঘুমিয়ে পড়ে লাইনে থেকে, আর ঘুমিয়ে পড়লে সামনের গাড়ি এগিয়ে যাচ্ছে, ও আর এগোচ্ছে না, এরকম একটা বিষয়। সময় হয়েছে 6:30, আর আমার সিএনজি ভরা কমপ্লিট। মিডিলে ওদের গ্যাস শেষ হয়ে গেছিলো, তারপর আবার গাড়ি ঢোকালো,
তো যখনই গাড়ি শিফট হয় তো মনে করো 10 থেকে বলছি 20 থেকে 25 মিনিট সময় লাগায়, নাহলে 1 ঘন্টার মধ্যে সিএনজিটা হয়ে যেত। আজকে লাইন কম ছিল, যাই হোক সকাল পুরো হয়ে গেছে আর রোদ্দুর উঠে গেছে, ঠিক আছে, আকাশে দেখো রোদ্দুর উঠছে। তো তোমাদের ভাই এখন গাড়িটাকে ধোবে, সে কারণে এখন সল্টলেক এফডি গুলাকে যাবে, গিয়ে চা খাবে, চা খাওয়ার পরে ওখানে সরকারি ট্যাপের জলে মানে ট্যাপের যে হয় না জল বেরোয়, ঠিক আছে, তো ওখানে যাবো এখন, দিয়ে গাড়িটাকে ভালো করে ধোবো। আমাদের ওখানেও বেরোয় জল পড়ে, ঠিক আছে, কিন্তু ওখানে সব দোকানদাররা লাইন ফাইন দেয়, বালতি ড্রাম ফ্যাম রাখে, আর গাড়ি রাখার জায়গা নেই, বুঝতে পারছো। ন্যারো রোড, ন্যারো না ভালোই চওড়া রোড, কিন্তু বিষয় হচ্ছে যশোর রোডের মতো চওড়া আমাদের ঘরের সামনে রোডটা, কিন্তু বিষয় হচ্ছে যে তোমার কি বলো ওটাকে, দুই সাইডে গাড়ি পার্কিং করে রাখে, মিডিলে মানে গাড়ি আপ ডাউন করার জায়গাটুকু থাকে দুটো গাড়ি, ঠিক আছে। তো আমি যদি গাড়িটা দাঁড় করিয়ে দিই তো তখন আর জায়গা থাকবে না, এটা হচ্ছে বিষয়। তো চলো এখন যাওয়া যাক, আর ডিউটি অন করে দিয়েছি আমি, যদি একটা যাওয়ার পথে পেয়ে যায় তাহলে খুব ভালো হয়। তো দেখি এখন পাওয়া যাবে বলে মনে হয় না, তবুও আর সবাই দেখো সব কাজে লেগে পড়েছি। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু। গাড়িটাকে ফাইনালি যা চকচকো করে ফেলেছি, ঠিক আছে, আর একদম পুরো একদম চাকাচাক লাগছে গাড়িটাকে। আর এই যে দাগগুলো হয়েছিল, দাগগুলো একটা কিনে তোমার হচ্ছে অ্যামাজন থেকে একটা কিনেছিলাম, ঠিক আছে, পেন্সিল টাইপের, মানে একটা নেল পলিশ টাইপের, ঠিক আছে, তো লাগিয়েছি। তো এখনও আরও একবার মারতে হবে এর উপরে, ঠিক আছে। তো দুটো অর্ডার করেছিলাম, একটা মেরেছি আর একবার মারবো, ঠিক আছে, একবার করে এর উপরে দিয়েছি, তো এখনও আর একবার দিতে হবে, দিলে গাড়ি পুরো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এখন চলো বাড়ির দিকে যাওয়া যাক, আমার ঘুম পাচ্ছে খুব। বাড়িতে যাব, গিয়ে সকালে ব্রেকফাস্টটা করে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো স্নান করে। গাড়ি পুরো চাকাচাক, গাড়ির ভিতরেও একটু মুছলাম, গাড়ির ভিতরের কাপড়টা অন্য, এই কাপড়টা দিয়ে মুছি, তো ভিতরেরটা ঠিকঠাক মুছিনি, ভিতরেরটা পরে মুছবো। ভাই সাহেব, তো চলো, আর এই ব্লগটাকে এখানেই দিচ্ছি শেষ করে, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে আর আনন্দ করবে।